ও জি স্যার, আপনি যদি আসতেন, এইখানে চেয়ার আছে, আপনার একটু জায়গা করে দেন এইখানে বসার জন্য তাদেরকে। আসেন আসেন, অল্প সময়ের ভিতরে আমি শেষ করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرضها وأطاعت بعدها فلتدخل أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زريق وعلى آله ما اللهم صل مولانا محمد وعلى آله
উড়িয়া যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে জিকির করেন। জিকির করলে ঈমান তাজা হয়, দিলের থেকে ময়লা পরিষ্কার হয়। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার দিলের মধ্যে জিকির আছে তার দিলের মধ্যে শান্তি আছে। নাকি ভাই? শান্তি আছে না? কখন তো আমি প্রশ্ন করি আপনাদেরকে, আপনাদের মনের মধ্যে শান্তি আছে? আপনারা বলবেন হুজুর মন তো ভালো লাগে না। কি ভালো লাগে না? কি চিন্তা কত কইতারি না আছে না নাই? আপনি জিকির করবেন, মনের মধ্যে শান্তি আনবে, শান্তি থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে। বাবা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মুবারক মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বিনে কেরাম, আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনের আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোস্ত আজিজ, আপনারা যারা যে যুবক ভাইরা আপনার পিছনে এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের এখানে বহুত চেয়ার খালি আছে, যদি এসে যাইতেন আমি আলোচনা করতাম। আর আলোচনার টাইমে আপনার একজন মানুষ উঠবেন না, অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করবো শেষ করার জন্য। ভাইরা আমার, বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, বহু দূরের থেকে আসছি, প্রায় 280 কিলোমিটার দূরের রাস্তা। বাবা আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। হুজুরকে জিজ্ঞাসা করেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মাধ্যমে হলে মুসাফির। আমি যতই গুনাহগার হই না কেন, এরকম হইতে পারে আমি মুসাফির উসিলা আল্লাহ পাক কবুল করতেও পারে, নাকি কোন? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, যুবক ভাইয়ারা, তোমাদের জন্য আমি প্রাণ বলে, মন বলে, দিল থেকে দোয়া করে যাইব। যারা যারা এখানে দাঁড়িয়ে আছো, যাতে আল্লাহ পাক যাতে একটা সুন্দর স্ত্রী, নেককার স্ত্রী, যে স্ত্রী হাতের মধ্যে ধরে যাতে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে, যে মেয়েটাকে আল্লাহ পাক যাতে এরকম একটা মেয়ে যাতে তোমার কপালের মধ্যে যাতে আল্লাহ পাক যাতে জোড়া মিলাইয়া দেয়, আমি দোয়া করে দেন। আয়ো আও আও যুবক, আয়ো ও মামা তোর বল না বিয়ার কথা বলে দিই, বেহি দিয়ে আসলে পুরো আটুরা বেহি আসতেছে। বলছে বেড়া যে কত মজা, হাসান না বুড়া আসুরা আছে না। বোন বোন বোন, আয় যুবক বাইরে আইতে না, আয়ো। তার মানে তারা বোঝা গেছে আমরা বিয়া করে আনছি, অন্য আয়া দেখতাম। এই হুজুর আগে ব্যাপার আগে দরকার তালো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকে এতটুকু সময় পর্যন্ত আমাদের প্রত্যেকে এখানে বসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা বহুত বড় একটি নিয়ামত পাইছি, না কি গো ভাই? বহুত নিয়ামত পাইছি না? মাইক্রোফোন বাড়াই দে, নিয়ামত পাইছি না ভাই? কথা বলা লাগবে। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মাধ্যমে, এই পৃথিবীর জমিনের মাধ্যমে আমরা বড় বড় ঘর বানাইলেই, সুন্দর সুন্দর মাংস খাইলেই, হ্যাঁ আরো কত কিছু
বালা বালা গাড়ি চলাইলেই এটি সবচেয়ে বড় নিয়ামত হয় না। দুনিয়ার জমিনের মাধ্যমে যেই ব্যক্তি 50 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় যেই ব্যক্তি দিনী মাহফিলের মাধ্যমে বসতে পেয়েছে, কুরআন এবং হাদিসের কথা শুনতে পেয়েছে, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। নাকি ভাই? নিয়ামত না? যদি কই নিয়ামত না গো, বহুত বড় নিয়ামত। একবার আমরা জুড়ে বলি নেব আলহামদুলিল্লাহ। যে নবীর খাতিরে সমস্ত পৃথিবী কুল কায়নাত যা আসমানটা বানাইলেন, সেই নবীর মুহাব্বতে করে নিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা আমি আর কি করব? আলোচনা আমি আর সম্মুখের মধ্যে রাখবার বড় অল্প সময়ের ভিতরে শেষ করার জন্য তৌফিক দিয়েছে। যাই হোক, অল্প সময়ের ভিতরে যাতে আল্লাহ পাক আমাকে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য যাতে তৌফিক দেয়, আপনারা আমার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ পাক যাতে আমি যাতে আমল করতে পারি আমার কথা শুনে, আর আপনারাও যাতে আমল করতে পারেন। একবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মাধ্যমে, এই পৃথিবীর জমিনের মাধ্যমে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা হয়, নবী বলছেন সেই জায়গাটা জান্নাতের বাগান। সেই জায়গাটা কি? জান্নাতের বাগান। আর আমরা ওইখানে যারা যারা বসছি, জান্নাতের বাগানের ভিতরে আমরা বসতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর দেখেন আমরা এইখানে যে বসছি, আমাদের উপরে বৃষ্টি যেরকম ভাবে মাটির মাধ্যমে পড়ে, আল্লাহর রহমত আপনার উপরে তেমনই পড়তে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই জোরে বলেন, জোরে ভাই বলি সুবহানাল্লাহ। কিন্তু একদল ফেরেশতা দুনিয়ার জমিনের মাধ্যমে আসে, আসিয়ে দেখে কোন জায়গার মাধ্যমে কোরআন এবং হাদিসের কথা চলে, আল্লাহর জিকির চলে। আসিয়ে দেখে ওই জায়গার মাধ্যমে, আসিয়ে দেখবে অমুক জায়গার মাধ্যমে কোরআন এবং হাদিসের কথা চলতে আছে। ফেরেশতারা উপর দিয়ে এরকম ভাবে ফেরেশতাদের নূরে পাখা বিছায় আপনাদের উপরে একটা ইয়ার মধ্যে, যেরকম যে প্যান্ডেল, বুঝলে একটা মিছিল দিলে বুঝবেন। আপনাদের বাড়ির মধ্যে মুরগি আছে? মুরগি আসেনি? কথা কই মাশাআল্লাহ আছে বলে দেখবেন। মুরগি দেখবেন এই 14টা 15টা ডিম পাই দেয়া কুরসের মধ্যে বয়। কুরসের মধ্যে বয় না? কুরসের মধ্যে বওয়ার পরে দেখবেন 22 দিন 21 দিন পরে বাচ্চা লয়ে বাহির হয়। যে আন্ডাটি মুরগির তলে থাকে, এই আন্ডাটি ফুটে। আর যে আন্ডাটি মুরগির বাইরে থাকে, এই আন্ডা ফুটে না। আমরার বাসাতে হাসানা নাই। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে আন্ডাটি ফুটে না, এটা বোধহয় কি রসগোল্লা হয়ে যায়। কি হয়ে যায়? কাইঞ্জা হয়ে যায়। আর এই কাইঞ্জা আন্ডাটা রাস্তার মধ্যে যদি ফেলায়, পীরপা বিরাট খা হয় না? পীরপা বিরাট খা, পীরপা পর্যন্ত ধরে না। পীরপা তো দূরের কথা, আপনার বাড়ির মধ্যে কুত্তা, এই কুত্তারে বাইঙ্গা যদি খা খা, কুত্তা পর্যন্ত খাই পারছে। হাসানা নাই? ওখান যারা এই যে ইন্দা হিন্দা হিন্দা ঘুরতেছে, এরা কি আন্ডা করি? হ্যাঁ কাঞ্জা আমার ভাইয়ারা, ওখান কি আন্ডারা কাঞ্জা হয়ে যাবেন? বাইরে হবেন কি? বাইরে নিয়ে যাবেন। কেন বাইরে গেলেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় আদর করে বানাইছে, বড় সুন্দর করে বানাইছে। ভাই দোস্ত আজিজ, বহুত সুন্দর করে, বড় বন্ধুগণ আমার, বড় মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সবচেয়ে সুন্দর করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে ভাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবচেয়ে সুন্দর করে বানাইছে। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটি তো নিয়ামত না গো? নিয়ামত না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বহুত নিয়ামত দিয়েছে আর বহুত সুন্দর করে বানাইছে। এই যে দুইটা চোখ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, হুজুররা যে দেখতেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আপনারা আলিমুল আমাকে দেখতেছেন, দেখার সঙ্গে সঙ্গে আপনাদের, আমার ভাইয়েরা, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
জোরে ভাই সুবহানাল্লাহ। কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন কুরআনুল কারীমের মধ্যে বলছেন হে মুসলমান ভাইরা আমার, অল্প সময়ের ভিতরে আমি শেষ করার জন্য চেষ্টা করব, যেহেতু হোক আমাকে এখানে সভাপতি আমাকে আদেশ যেটা করে সেটা বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ, একটি জিহ্বা, দুইটি ঠোঁট আমি আল্লাহ আপনাদেরকে আমি কি দেই নাই। মাইকের আওয়াজ দূরে অনেকে চঞ্চল করে মাইকে দেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই যে দুইটা চোখ দিয়া তুমি যে এত সুন্দর সুন্দর আলিম ওলামাকে দেখতে আছো, আমাকে দেখতে আছো, এর পূর্বে একজন বহুত বড় একজন মৌলানা মুফতি সাহেব এখানে এসেছিল। বাবারে দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ হইয়া গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চোখ আল্লাহ পাক যদি না দিত আজকে এই মাহফিলের মধ্যে আসতে পারতে না। এই দুইটা চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিত, আল্লাহ কালামুল্লাহ শরীফ কোনদিন দেখিয়া দেখিয়া করতে পারতে না রে বাবা। এই দুইটা চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিত, এ মুসলমান ভাইরা আমার, নিজের মার দিকে নিজের বাবার দিকে কোনদিন তাকায় দেখতে পারতে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যারা কানা চোখে দেখে না, কি দেখে না বাবা, যারা চোখে দেখে না রে বাবা, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন বাবা রে, তোমার মারে যে তুমি দেখতে পারো না, তোমার বাবারে যে তুমি দেখতে পারো না, তোমার কেমন লাগে? তার কলিজাটা ফাটিয়া যায়, বলে আহারে আজকে যদি মা কেমন বাবা কেমন যদি দেখতে পারতাম, কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। আজকে যদি দুইটা চোখ থাকতো, শুনি আল্লাহর ঘর কাবা ঘর, শুনি মাদ্রাসা, শুনি মসজিদ, শুনি এত সুন্দর পৃথিবী দেখতে পারতাম। ও বন্ধুগণ আমার, যাদের চোখ আছে কত বড় নিয়ামত তোমরা পেয়েছো। মুসলমান ভাইরা আমার, যাদের চোখ আছে দেখেন না, এই হুজুর কোটি কোটি টাকার মালিক, পয়সার কোনো অভাব নাই, প্রতি বছরে 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 খরচ করে, কিন্তু এই হুজুর বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে কিনা, আমার হজ কবুল হয়েছে কিনা। তোমার দুইটা চোখ আছে বাবা, তোমার মা আছে, তোমার বাবা আছে রে বাবা, তোমার মার দিকে তোমার বাবার দিকে যদি মায়ার নজরে তুমি যদি একবার তাকাও, নবী বলেন ওই মানুষটার আমল নামার মধ্যে একটা কবুলিয়াত হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয়। এ বন্ধুগণ আমার, মা আছে, বাবা আছে, মার দিকে বাবার দিকে মায়ার নজরে দিয়ে একটা বার তাকাও, একটা বার তুমি যদি তাকাও রে বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবী বলেন ও সাহাবারে শুনে নাও, তোমরা জেনে নাও, মার দিকে বাবার দিকে যদি একবার তাকাও, একটা কবুলিয়াত হজের সওয়াব পাইয়া ফেলবা। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইয়া রাসূলুল্লাহ আমার মার দিকে বাবার দিকে যদি বারবার যদি তাকাই মায়ের নজরে গো নবী, ও নবী গো, আমরা কি বারবার করে কি একটা কবুলিয়াত হজের সওয়াব আমরা পাইবনি? আল্লাহ নবী বলেন বারবার তাকাই না, বারবার করে আল্লাহর নবী বলেন বারবার করে একটা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামার মাধ্যমে হয়ে যাবে। আর আজকে আমাদের দুইটা চোখ আছে আমার ভাইয়েরা, এই দুইটা চোখের মূল্য দেই না, এই দুইটা চোখ দিয়ে আই বন্ধুগণ ফেসবুক আর মোবাইলের মধ্যে দেখি কিনা, মার দিকে তাকাই না, বাবার দিকে তাকাই না ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে,
জিহ্বার মতন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, ওই জিহ্বার গরুর জিহ্বার মতন দেয় নাই, ওই জিহ্বার হাতের জিহ্বার মতন আমার আল্লাহ দেয় নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, লফজ আল্লাহ পুর করে যেমন করে আল্লাহ বলে আল্লাহকে ডাকতে পারো, ওই আল্লাহ ছাগল ডাকতে পারবে না, ওই আল্লাহ হাতি ডাকতে পারবে না রে বাবা, গরু আল্লাহ বলে ডাকতে পারবে না। আশরাফুল মাখলুকাত মানুষ আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম। বান্দারে জানি তোমাদেরকে আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম কারণ জানো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, আমার বندگی করার জন্য। জোরে করে না সুবহানাল্লাহ। খুশি এত বসতে তোমরা তোমরা ওয়া সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা কি আল্লাহর ইবাদত করি? কয়না আমরা কি আল্লাহর ইবাদত করি? এ বন্ধুগণ, আল্লাহর ইবাদত আমরা করি না, আল্লাহকে আমরা ডাকি না। এই কথাটা বলবো, আলোচনার মাধ্যমে চলে যাইব। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না। যেরকম ভাবে গরুয়ে ঘাস খায়, যেরকম ভাবে ছাগলে ঘাস খায়, যেরকম ভাবে ছাগলে ঘাস খায় নেড়াদের বাচ্চা দেয়, তাদের কোনো টেনশন নাই, তাদের কিছু, তাদের এই বিষয়ে কোনো টেনশন নাই, কোন টেনশন নাই। তাদের আল্লাহ আছে কিনা তাদের টেনশন নাই, ঘাস খাইলে তাদের কোনো টেনশন নাই, বাচ্চা দেয় মালিকে পালে। আমার বন্ধুগণ দাদারা, বাড়ির থেকে কেউ 7টার সময় বাহির করে, কেউ আবার 8টার সময় বাহির করে, আসে না না? মুসলমান ভাইয়েরা আমার, তারা আল্লাহ আছে বলে এরকম তারা টেনশন তাদের মাথার মাধ্যমে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আর আজকে আমরা ওইখানে বসে আছি, বহুত মানুষ আছে একটা মাস পর্যন্ত হয়ে যায় আল্লাহকে সিজদা আমরা দেই না, আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, নবীর উপরে একটা দিনও দুরূদ পাঠ করি না। ছাগল যেরকম ভাবে ঘাস খায়, গরু যেরকম ভাবে ঘাস খায়, দাদাদের বাচ্চা দেয়, তাদের কোনো টেনশন নাই। ঠিক আমরাও তেমন, তারা হয় ঘাস খায়, আমরা হয় ভাত খাই, ঠিক কিনা? হয় আমরা ভাত খাই, সারাদিন চলে যায়, ফজর কোন দিকে গেল, আসর কোন দিকে গেল, জোহর কোন দিকে গেল, ওই দিকে আমাদের কোনো টেনশন নাই। শুধু টেনশন খালি লাগে আর লাগে, লাগে আর লাগে, বাড়ি লাগে, আমার এইটা লাগে, আমার সেইটা লাগে, যেরকম ভাবে খাওয়া লাগে। এইটার অভ্যাস হলো জানোয়ারের, আর এই জানোয়ারের মতো আমরা, ঠিক কিনা? ঠিক কিনা? হে মুসলমান ভাইয়েরা আমার, এখন আমি বলবো এই বস্তুটা আজকে আমাদের একদম, আজকে এইখানে উদ্দেশ্য নেব, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর বندگی করবো, 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করবো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই তো একটা কথা আছে, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো না। 1 নম্বর কথা আমরা দেখতে নেই, ঠিক নয়? আশা করি, হ্যাঁ, 1 নম্বর কথা আছে আমরা দেখতে নেই, ঠিক নাই। বেডে যদি ঠিক থাকতো, বেড়ে দেখছেন এমনি ঠিক হয়েছে, আছে না? আর ঠিক ওইব কেমনে? বেড টেনিস যে অবস্থা বর্তমানের মধ্যে, আমি একটা আয়না খুঁজছিলাম, বুঝতে না? আমি ভাবছিলাম সময় যদি চুলাম বইতে বইতাম, সময় ওই একবার কাছাকাছি আলোচনার মধ্যে যাই। না বইয়াম তো ভাই, বইয়াম তো, 1/2 ঘন্টা সময় বইয়াম, বইবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে মেয়েরা দেখছেন না, মেয়ে আপনাদের স্ত্রী যারা, আমাদের যে স্ত্রীগুলো বর্তমানের মাধ্যমে, বাবা আজকে দেখেন, আজকে আমাদের স্ত্রীর কারণে আজকে মুসলমান হাড়ে গাড়ে এইখানে সেইখানে আমরা লাঞ্ছিত বঞ্চিত, ঠিক কিনা বলেন? ওইটা মানে এখন যেই লাঞ্ছিত বঞ্চিত আজকাল বাইরে করে ফেলে যাইবেন। আর যদি আমার তো লাগে এই কথা আপনি কেউ আমার ওয়াজের মাঝে দাওয়াত দিত না, ওইটা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কারনা ফি
মাশাআল্লাহ, দুর্নীতি মানে সব স্বীকার করে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা তোমরা পর্দার ভিতরে থাকবে, হে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকবে, হে মহিলারা তোমরা পর্দার ভিতরে থাকবে। পর্দা করবে কার কথা? জোরে ভাই বলা লাগবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা তোমরা পর্দা করবে। এই পর্দাটা শিখতে হলে বাংলা মাদ্রাসার দরকার আছে না কলেজের মধ্যে শিক্ষা গ্রহণ করে? আপনারা বলেন কোন জায়গার মাধ্যমে? বাবা, বাংলা মাদ্রাসার মাধ্যমে পড়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধুগণ আমার, মা বোনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পর্দা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমি জানাই দিলাম তোমাদের পর্দা করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি আমি আল্লাহ। এই মহিলাগণ পর্দা করেনি না বেপর্দা হইয়া ঘুরে? বেপর্দা হয়ে ঘুরে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমরা পর্দার ভিতরে থাকবে। এখন মেয়েরা বাড়ির ভিতরে না বেড়ান বাড়ির ভিতরে? বেড়ান বাড়ির ভিতরে। আর মেয়েরা বাড়ি থেকে বাহির হয়ে গেছে, আর বেড়ানদেরকে বাড়ির ভিতরে বসে। উল্টা হয়ে গেল না আল্লাহর কথা? উল্টা হয়ে গেল না? ও বন্ধু উল্টাইছে? উল্টাইছে উপর করছে ভাই। আমার বন্ধুগণ সব মুখের মধ্যে দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মেয়েরা তোমরা শুনো, তোমাদের পর্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছে? কুরআনুল কারীমের মাধ্যমে বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা কি ওয়াজিব নাকি কি বন্ধ? ফরজ। নামাজ কায়েম করা ফরজ। এখন এইখানে একটা পয়েন্ট শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে, পর্দা করবে। এটা আল্লাহর হুকুম না নাই? কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু তোমাদেরকে তো এই কথাও বলা হয়েছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আছে না? আছে না নাই? ওয়াজিব না ফরজ? মেয়েদেরকে বললেন পর্দা করা ফরজ। এখন তো নামাজ কায়েম করাও তো ফরজ। হে মুসলমান ভাইরা, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যদি আপনি কিবা কারণে ফজরের নামাজ আপনি পড়তে পারলেন না, জোহরের নামাজ আপনি পড়তে পারলেন না, ওই নামাজ কাজা নামাজটা আপনার উঠাইবার সম্ভাবনা আছে না নাই? এ বাবা, আছে না নাই? যদি আপনি জোহরে পড়তে পারলেন না, মাগরিব পড়তে পারলেন না, আসর পড়তে পারলেন না, ইশারের নামাজ পড়তে পারলেন না, রে বাবা এ মুসলমান, এইটা কি কাজা উঠাইবার কোনো কায়দা নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকবে, তোমাদের পর্দাটাকে আমি ফরজ করে দিয়েছি। মুসলমান, নামাজ কায়েম করাও তো ফরজ, আর মেয়েদের উপর যে পর্দা করেছে এইটাও তো ফরজ। এখন যদি এরকম হয়, একটা মহিলা যদি বেপর্দা হইয়া রাস্তার মাধ্যমে ঘুরে, বাবা এইটা তো ফরজ। আমার বন্ধুগণ ভাইয়ের আমার, এই ফরজ কোনদিন কাজা উঠাইবার পাইবনি। কাজা উঠাইবার পাইব? মাই গমে আমার শান্তি লাগতেছে না ভাই, মাইকে শান্তি বানাই দিন। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, না এরকম হয় না হুজুর বা ধরুন এই হুজুর না, এই হুজুর স্ত্রী না কথা দেখাইতেছে। ধরুন একজন মানুষের স্ত্রী ধরুন বেপর্দা হইয়া ধরুন এই হুজুরের সামনে গেছে না। কোন হুজুরের সামনে? হুজুরের সামনে গেছে। তারপরে এই হুজুরে কয় হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো কইছে পর্দা করা ফরজ, তো আমি তো ওখানে তো এই ফরজটা তো করলাম না, তাই একটু কারণে বুড়াটা চিন্তা পর্দা করে না বললো আর কাজে উঠাই এরকম ফরজ সম্ভব আছে? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, ভিন্ন পুরুষের সম্মুখে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ যদি ভিন্ন পুরুষের সম্মুখে যদি মাথার চুল দেখায়া দেয়, আমার ভাইয়েরা ভিন্ন পুরুষের সম্মুখে যদি চুল দেখায়া দেয়,
এই চুলটা নবী বলেন জাহান্নামের মাধ্যমে যাইবে। কোন জায়গার মাধ্যমে? জাহান্নামের মাধ্যমে যাইবে রে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাদারা, শুনে নেন, জেনে নেন, এই চুলগুলো জাহান্নামের মাধ্যমে যাইবে। নবী বলেন আমার ভাইরা, এখন আমাদের স্ত্রী, আমাদের পুত্রবধূ, আমাদের যেগুলো বোন, তাদেরকে আজকে থেকে পর্দা করাইব না করাইব না? কি রে ভাই, মাইক ঠিক করেন না? আর আমার কোনটা উপরে দেখা গেছে, আমার কোনটা বেশি করে দিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, মাইকের আওয়াজটা বাড়াবেন না। এই যে এডিট, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো মতো লক্ষ্য করুন। আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা, আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, আপনার যে কেউ যাতে মহিলার মাধ্যমে যদি কোনো ভিন্ন পুরুষে যদি কোনো মহিলার এই শরীরের মাধ্যমে হাত দিয়েছে, আমার ভাইয়েরা, নবী বলেন ওই জায়গাটা জাহান্নামের মধ্যে নির্ধারিত হইয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যেই মেয়েরা এই রাস্তার মাধ্যমে ঘুরে, এই মেয়েরা বেপরদা হইয়া ঘুরে, রাস্তার মাধ্যমে চুল ছেড়ে ঘুরতে আছে, আমার ভাইয়েরা, এই মহিলারা আল্লাহর জান্নাতে যাইবনি। কারণ হয়ে গেল এই মহিলাদের ইলম নাই। ইলম না থাকার কারণে এই মহিলারা রাস্তার মাধ্যমে হাঁটাফেরা করতে আছে। আজকে যদি মহিলাদের ইমান, যদি ইলম থাকতো, ইমান যদি থাকতো রে, এই মহিলারা রাস্তার মধ্যে কোনোদিন হাঁটাফেরা করতো না, ঠিক কিনা? এই মহিলার পর্দা যদি শিখানো হয়, এই মহিলা যদি পর্দাওয়ালা যদি আপনি বানাইতে চান, এই মহিলাকে আল্লাহওয়ালা বানাইয়া, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম পড়নেওয়ালা যদি বানাইতে চান, এইটা কোন কলেজের মধ্যে শিখবে না, আল্লাহর নবীর মাদ্রাসার মাধ্যমে শিখবে। আপনারা বলে এখন এই মাদ্রাসাটা কি বানাইবার দরকার বলো আমাদের নাই? মুসলমান, আজকে এই মেয়েরা যখন মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করবে, এই মেয়েরা যখন আলিমা বলে যাইবে, মুসলমান ভাইয়েরা, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে আপনারা বিবাহ করান, একজন আলিমা মেয়ে যদি আপনারা বাড়ির মাধ্যমে ঢুকাইয়া দেন, আপনারা বাড়িটাকে একটা জান্নাতের টুকরা বানাইয়া দিবে। আপনার ছেলেও যদি নামাজ না কায়েম করে, এই মেয়েটা যদি পান্নাত মাদ্রাসা লেখাপড়া করে, ছেলে ভাইয়েরা, আপনার বাড়ির মাধ্যমে ঢুকাইলেন, বাড়িটাকে শান্তি আর শান্তির ফুল বাগান বানায় দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লম্বা হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, মেয়েরা তোমরা পর্দা করো। পর্দা করলে রে বাবা, পর্দা করতে পারে যে আপনার স্ত্রী, পর্দা যদি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, বাবা রে, এখনো যেগুলো সন্তান দেখেন রাস্তার মাধ্যমে বড় মোবাইল টিপে, মুসলমান মা বাবার কথা বলতে চাই না। কত মানুষ দৌড়ায় মাদ্রাসার মাধ্যমে ঢুকায়, কিন্তু পড়তে চাই না। মুসলমান, এই বিষয় কিনা একটা অল্প সামান্য একটা কথা মনে হয়েছে, বলবেন আপনি বলবেন? আমরা সবাই জানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা শুনছি ভাই, কথা বলা লাগবে। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা, তার মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ভাইরা আমার, মুসলমান দাদারা আমার, উনি একদিন মসজিদের মধ্যে নামাজ কায়েম করলেন। মসজিদ থেকে যখন নামাজ কায়েম করে বাড়ির মধ্যে যখন চলে আসলেন, তার স্ত্রী গোসল করিয়া কাপড় রোদ্রের মাধ্যমে রেখে দিয়েছিল শুকাইবার জন্য। দেখে রে, তার বাড়ির কামলা ছেড়ে ওই কাপড়ের দিকে তাকাইয়াছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো, তুমি কেন এই কাপড়ের দিকে তুমি তাকাইয়াছো? এমনটা বললেন এমনি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই কাপড়গুলোকে একত্রিত করলেন, একত্রিত করিয়া মেঝে আগুন জ্বলাইয়া দিলেন। যখন আগুন
তার স্ত্রী বললেন, কেন আপনি আগুন জ্বালাই দিলেন? বলতে আছে, এই আগুনটা কেন জ্বালাইছি তুমি জানো? আমি মসজিদ থেকে যখন নামাজ কায়েম করে যখন এইখানে আসলাম, বাড়ির মাধ্যমে আসলাম, আমার বাড়ির কামলা ছেড়ে দেখলাম ওই কাপড়ের দিকে নয়ন মেলায় মেলায় তাকাইয়াছিল। আমি জানি না কি জানি খারাপ রান্না করেছে, কি জানি খারাপ মন্তব্য করেছে, এই জন্য করে আমি তার কাপড়গুলো আমি খুলে ফেলছি। ওই স্ত্রী তুমি শুনে নাও, জেনে নাও, যে কাপড়ে তোমার ইজ্জত সম্মান রক্ষা করে, যে কাপড় তোমার ইজ্জত সম্মান রক্ষা করে, রে স্ত্রী শুনে নাও, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে রে, এই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বাচ্চাটা ভালো হবে না, ভালো হবে না। ওই স্ত্রী শুনে নাও, আমি কাপড় পুড়ে ফেলছি, কাপড় পুড়ে ফেলছি। এই জন্য করে যখন আমি দেখলাম ওই ছেলেটা ওই কাপড়ের দিকে তাকাইয়াছিল, আমি ভাবলাম, মনে মনে ভাবলাম, এ জানি কি খারাপ রান্না জানি করেছে। এই জন্য করে আমি ভাবলাম, এই কাপড় যদি তোমার গায়ে লাগতে দে, এই ছেলেটা আর যদি সন্তান, এই সন্তান যদি পেটের থেকে বাইর হয়, কোনদিন আল্লাহ ওয়ালা হইবে না, কোনদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করিনা হবে না, কোনদিন আল্লাহ ওয়ালা হবে না, কোনদিন একটা ভালো একটা আলিম হইবে না স্ত্রী। এই জন্য করে এই কাপড়গুলো আমি এই কাপড়গুলো থেকে এনে আমি জ্বলাইয়া দিবি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগুলো তখন কি বলতে আছে, একটা রিজাল্ট আসবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এই কারণে একটা স্বভাব শিক্ষা করেন আপনারা। যদি আপনাদের বাড়ির মাধ্যমে যদি কোনো আপনাদের স্ত্রী যদি বর্তমানের মাধ্যমে হোক বা আগেই হোক, যদি গোসল করিয়া শরীরের কাপড় গুলো লাড়িয়া দিছে রদ্রের মাধ্যমে, এই কাপড়টা ভিতরে থাকতে লাগবে, এটা পর্দা করাইতে লাগবে। ভিন্ন পুরুষ যদি ওই কাপড়ের দিকে তাকায়, খারাপ দামটা করবে না, খারাপ দামটা করবে না। নাই আপনার স্ত্রী যদি একটা রাস্তার গাড়ির মধ্যে যদি এরকম ভাবে কাপড় যদি লাইরা দেয়, কাপড় লাইরা দিলে দেখবেন বহুত মানুষের সত্তর না, বহুত মানুষ ও কাপড়টা এরকম 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 ফিটিং এরকম এরকম বাপরে নাই। আরে বাবা, বাপরে নাই। আজকের থেকে আপনারা ওই জায়গার থেকে সবাক নেন, কালকে থেকে আপনাদের স্ত্রীকে বলবেন, স্ত্রীরা রে, তোমরা এই কাপড়গুলো গোসল করে পর্দার ভিতরে লাগাই। কথা বলবেন না নাই? কথা বলবেন না নাই? এখন আমি বলবো রে আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মার পেটের থেকে আব্দুল কাদের জিলানী হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই মুসলমান দাদারা আমার, কিন্তু দেখেন আব্দুল কাদেরের আব্বা আব্দুল কাদের জিলানীর আম্মা কি হিসাবে দুনিয়ার মাধ্যমে ছিলেন, কিভাবে দুনিয়ার মাধ্যমে ছিলেন। আজকে যদি আমরা বাবা, আজকে আমরা যদি মা, আমাদের মা গুলো যদি ঠিক হয়ে যায়, মুসলমান ভাইরা আমার, কারণ আমাদের মা গুলো ঠিক হয় না, আমাদের স্ত্রী গুলো ঠিক হয় না, ইলম নাই। আজকে বান্নাত মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া করতো, তার পর্দার কথা শিখতো, হাদিস গুলো শিখতো, আল্লাহর কালামুল্লাহ শরীফ শিখতো, তারা এইগুলো পড়লো না। কলেজের মধ্যে বসে আমি মানা করি না, কলেজে পড়াইবেন না, এটা আমি বলি না, পড়াইবেন না। আগে সর্বপ্রথম আগে আমার ভাইরা আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি সুন্দর মতো আপনার মেয়েকে শিক্ষা গ্রহণ করাইবেন, তারপর আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, তারপর ডাক্তার বানাইতে পারেন, আমার কোনো যায় আসে না রে আমার ভাইরা। তারপর দেখে কি রিজাল্ট বাইর হইবে। তারপর দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 থেকে 7 বছর, একদিন আসিয়া তার মার কাছে কয়, আম্মা গো, তুমি সত্যি করে বলো, তোমার পেটের মধ্যে রাখা অবস্থায় আমাকে তুমি কোন খারাপ ধান্দা করছিলানি, কোন খারাপ কাজ তুমি করছিলানি? এমন টাইমে তার আম্মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা আর সহ্য হয়ে গেল। আব্দুল কাদের শুনে আমার পেটের ভিতরে থাকা অবস্থার মধ্যে তো আমি কোনো খারাপ ধান্দা করি নাই, কোনো খারাপ কাজ করি নাই। তারপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, হে আব্দুল কাদের রে, তুই শুনে নে, তুই জেনে নে, তোর বয়স যখন আমার পেটের ভিতরে 6 থেকে যখন 9 মাস, এর ভিতরে তোর নানির বাড়ির মধ্যে আমি বেড়াইতে গিয়েছিলাম। কোন জায়গার মাধ্যমে? কোন জায়গার মাধ্যমে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানির বাড়ির মাধ্যমে বেড়াইতে গিয়েছিলেন তার মা। এখন তো আমি বুঝাইতেছে, হে আব্দুল কাদের, তুই শুনে নে, জেনে নে, তোর নানির বাড়ির মাধ্যমে 6 থেকে যখন 9 মাস আমার পেটের ভিতরে আব্দুল কাদের তুই
ওই টাইমে আমি বেড়াইতে গিয়েছিলাম। তারপর শুনে বর্তমানে বিজ্ঞান প্রমাণ করছে, একটা কথা বুঝেন, বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে আমার ভাইয়েরা, আপনার স্ত্রীর পেটের ভিতরে যখন 6 মাসের যখন বাচ্চা হয়ে যাবে, কয় মাসের বাচ্চা রে আমার বাবারা, 6 মাসের বাচ্চা যখন আপনার স্ত্রীর পেটের মাধ্যমে যখন হয়ে যাইবে, আপনার স্ত্রীর এই পেটের ভিতরে ওই বাচ্চা, আপনার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে কি করে না করে সমস্ত বস্তু আপনার স্ত্রীর এই পেটের ভিতরে যে বাচ্চা সব টের পায়। এখন যে আপনার স্ত্রী যদি মোবাইলওয়ালা হয়ে যায়, এখন যে আপনার স্ত্রী ফেসবুক টিপনেওয়ালা যদি হয়ে যায়, এখন যে আপনার স্ত্রী যদি মোবাইলের মধ্যে ফিল্ম দেখনেওয়ালা যদি হয়ে যায়, এই যে পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চা এই টেনশনই করতে থাকবে। কথাটা বুঝছেন না? নাই বহুত স্ত্রীদের আছে আমার মায়ের বদনাম বলি না, আমি জানি আপনাদের ওই জায়গার মাধ্যমে মহিলারা বহুত ভালো, তারপরে একটা মেসেজ নিয়ে যায়, বহুত মানুষের কেরালার মাধ্যমে চলে যায়, কুয়েটের মাধ্যমে চলে যায়, অন্যান্য বিদেশের মাধ্যমে চলে যায়। আমার ভাইয়েরা, আপনার স্ত্রী বাড়ির মাধ্যমে একটা বড় মোবাইল একটা কিনে দিছুন, দিছুন না? বুঝলেন? জোরে বলা লাগবে। বড় মোবাইল একটা কিনে দিলেন, এই মোবাইলের মাধ্যমে আমার ভাইয়েরা একটা রিসার্চ আপনি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার স্ত্রী বাড়ির মাধ্যমে থাকে, পেটের ভিতরে বাচ্চা, এখন আপনার স্ত্রী কি করবে? বাড়ির মধ্যে তো কোনো কাম নাই, মোবাইলটা লইল, মোবাইল লইয়া মোবাইল টিপে, কি সুন্দর করে মোবাইল টিপে, মোবাইলের মধ্যে কত অশ্লীল অশ্লীল কত কিছু দেখতে আছে আমার ভাইয়েরা, ফেসবুকের মাধ্যমে দেখতে আছে, কিরম বালা কুটকুটি কুটকুটটা তুমি আসতে পারে চোখের তার সিরিয়াল গুলো দেখতে আছে। কিন্তু আপনার স্ত্রী পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চা মুসলমান ভাইরা বিশ্বাস করেন আমার ভাইয়েরা, মুসলমান দাদারা রে, আপনার পেটে আপনার স্ত্রী পেটের ভিতরে বাচ্চা রে, ওই বাচ্চা মোবাইল ওয়ালাই হইবে, মোবাইল ছাড়া কিছুই হইবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, এখন যদি আপনার স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা আছে আমার ভাইয়েরা, আজকে এই পেটটা এই যে কয়েক